জয়গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে ইষ্টভৃতির জন্য ব্রাহ্ম মুহূর্তটাই ঠাকুর কেন নির্দেশ দিলেন, ঠাকুর কেন ব্রাহ্ম মুহূর্তটাকেই বেছে দিলেন। আজকের এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা প্রত্যেকেই শুনে রাখুন। আর এই 7টা-8টার সময় ইষ্টভীতি করলে আমাদের শরীরে মনে ইষ্টভীতি থেকে কতটা পরিমাণ শক্তি আসে সেটাও জানার আছে। তো আজকে এই নিয়েই আমাদের আলোচনা। আপনারা কি কেউ 7টা-8টার সময় ইষ্টভীতি করেন নাকি? ঠাকুর কিন্তু সেই ইষ্টভীতি নেননি। ঠাকুরের কথা না শুনলে আমরা তো ঠাকুরের সাথে সাথেই অবাধ্য সন্তান হয়ে গেলাম, তাই না? তাই ইষ্টভীতিটা কিন্তু আমাদেরকে ব্রাহ্ম মুহূর্তে করতে হবে। একটু প্রত্যুষে করুন ইষ্টভীতি, বেলা করে ইষ্টভীতি করবেন না। শীতকালে বিছানা ছাড়তে খুব কষ্ট হয় বুঝলাম, কিন্তু ঠাকুরের জন্য আমাদের প্রত্যেককে সময় বার করে নিতে হবে। ইষ্টভীতি খুবই মঙ্গলের জিনিস, মঙ্গলে আপনারা সকলে অংশগ্রহণ করুন। আপনারা জানেন যে ডিসেম্বর মাসে যে বড় বড় উৎসবগুলো চলছে, যে উৎসবগুলো পালন হচ্ছে, দারুণ একখানি উৎসব। এই উৎসবগুলোতে আপনারা সকলে অংশগ্রহণ করুন। যেভাবে পালন করা হচ্ছে, অনুষ্ঠান সূচি দেওয়া হয়েছে, প্রত্যেক জায়গায় আলাদা আলাদা অনুষ্ঠান সূচি আছে, সেগুলোকে দেখুন এবং প্রত্যেক জায়গায় যাবার চেষ্টা করুন। আমরা তো সহজেই আত্মীয় বাড়ি বেরিয়ে যাই, তাই না? জামা কাপড় ব্যাগ গুছিয়ে টাকা পয়সা খরচ হয় বেশি আত্মীয় বাড়ি গেলে, কিন্তু আমরা কেন ঠাকুরের কাজে আসতে নিজের এত অজুহাত দেখাই? একবার ভেবে দেখুন তো। কোথাও যাবার নাম হলো, সঙ্গে সঙ্গে আমরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম, তখন কত আনন্দ। কিন্তু যখনই কোথাও উৎসব অনুষ্ঠান হয় তখন মনে হয় আমার ওই কাজটা আছে, আমার সেই কাজটা আছে, এগুলো আমাদের মনে হয়, তাই তো? কিন্তু একটা কথা মনে রাখুন, নিজের কাজ আর ঠাকুরের কাজকে আলাদা মনে করলে ঠাকুরের কাজটায় আমরা আলাদা করে সময় দিতে পারি না, তাই না? তো আমরা ইষ্টভীতিটা যদি ঠিকমতো করি, তার প্রতি আমাদের টান গজায়। পরমদয়াল ঠাকুর বললেন ব্রাহ্ম মুহূর্তে ঠাকুরের সামনে বসে ভালোভাবে নাম করতে। ব্রাহ্ম মুহূর্তে নাম করলে প্রাকৃতিক একটা শক্তি আসে, যে শক্তির তুলনা হয় না। এই সময় মনে খুব ভালো ভালো কথা আসে। এই কথাগুলো আমরা যদি মনে আসার সাথে সাথে ডায়েরিতে কিংবা খাতায় লিখে রাখি এবং পরে তা পড়ি, তাহলে আমাদের মনে খুব আনন্দ হয়, পড়ে উৎসাহ জাগে। তবে একটা কথা মনে রাখবেন, আপনি নাম ধ্যান করছেন, আর নাম ধ্যান করতে করতে আপনার মনে যে সমস্ত কথা আসবেই তার কোনো মানে নেই, নাও আসতে পারে। কিন্তু আপনি যদি প্রত্যেক দিন ভালো ভালো চিন্তা করেন, প্রত্যেক দিন নাম ধ্যান করেন, তাহলে ঠিক আসবেই। তাই ব্রাহ্ম মুহূর্তেই এটা সম্ভব। দীক্ষিতই বলুন, অদীক্ষিতই বলুন, যারা মেডিটেশন করতে ইচ্ছুক তারা কিন্তু ব্রাহ্ম মুহূর্তেই করবেন। যারা ভালোভাবে ইষ্টভীতির ফল পেতে ইচ্ছুক, ইষ্টভীতি থেকে যারা লাভদায়ক হতে ইচ্ছুক, তারা কিন্তু ব্রাহ্ম মুহূর্তেই করবেন। তাই ব্রাহ্ম মুহূর্তটা এত বেশি গুরুত্বপূর্ণ। 3:40 থেকে শুরু হয়ে যায় ব্রাহ্ম মুহূর্ত, আর শেষ হয় 4:30, 5টার আগে ব্রাহ্ম মুহূর্ত কিন্তু শেষ হয়ে যায়। আপনারা ব্রাহ্ম মুহূর্তে উঠতে চাইলে আপনাদেরকে রাত্রেবেলায় একটু আগে শুতে হবে, খাবারটা একটু হালকা খেতে হবে। নাম ধ্যান করবার জন্য যাতে পেটে গ্যাস না হয় সেরূপ খাবার খেতে হবে। রাত্রেবেলায় পেট ভরে খিচুড়ি, গলা ভর্তি ভাত ডাল খেলে এবং তেলযুক্ত বেশি খাবার খেলে ভোরবেলায় ওঠা যায় না। অ্যাসিডিটি হলে নাম ধ্যান ভালো হয় না। তাই নাম ধ্যান করবার জন্য মন শরীরকে আগে উপযুক্ত করে নিতে হয়। নাম ধ্যান করলে মন ভালোভাবে তৈরি হয়। তার জন্য ব্রাহ্ম মুহূর্তটা আমাদের জন্য এতটাই ইম্পর্ট্যান্ট। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, ব্রাহ্ম মুহূর্তে খালি গায়ে ছাদে উঠে সূর্যের লাল আভা সারা শরীরে লাগাতে হয়, এবং এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। শরীর ভালো থাকে, মন ভালো থাকে এই ব্রাহ্ম মুহূর্তে নাম ধ্যান করলে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এই ব্রাহ্ম মুহূর্তকে কিন্তু বেশ ভালোভাবে কাজে লাগাতেন। তিনি বেশ সুন্দর উঠে নাম করতেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বললেন 5 মিনিট হলেও আমাদের নাম করতে হয়। সেই 5 মিনিটটাই আমরা কিন্তু ব্রাহ্ম মুহূর্তেই নাম ধ্যানটা করব। রাত্রেবেলায় শোবার আগেও নাম ধ্যান করা যায়। আপনারা হয়তো ভাববেন যে ইষ্টভীতি করে আবার যদি ঘুমিয়ে পড়ি,
এটা কিন্তু হয় না। আপনাকে ব্রাহ্ম মুহূর্তের যে একটা নাম ধ্যানের অভ্যাস, ইষ্টভীতির অভ্যাস, এটা প্রতিদিন রাখতে হবে। আপনি ইষ্টভীতিটা করলেন, করে আবার ঘুমিয়ে গেলেন, সেটা তো আর ঠাকুরের নির্দেশের মধ্যে এলো না। ঠাকুরের নির্দেশগুলো পালন করা একটু কঠিন, কিন্তু যদি কেউ অভ্যাসে করে নিতে পারে, সে সত্যি সত্যি এর থেকে আসল লাভটুকু পেয়ে যায়। তো আজকের এই আলোচনাটা আমার অ্যাকচুয়ালি এইটা নিয়েই, যে কীভাবে ব্রাহ্ম মুহূর্তটাকে আমরা কাজে লাগাবো, কেন ব্রাহ্ম মুহূর্তটা এতটা বেশি ইম্পর্ট্যান্ট আমাদের কাছে। করে দেখুন, আপনার অনেকখানি অভ্যাস পরিবর্তন হবে এবং আপনিও পরিবর্তন হবেন। অদীক্ষিত মানুষরাও যারা ইচ্ছা করে মেডিটেশন করতে চান, তাদের জন্য ব্রাহ্ম মুহূর্তটা খুব খুব ইম্পর্ট্যান্ট। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা বললেন, 7টায় 8টা ইষ্টভীতি করলে ইষ্টভীতি থেকে যে আনন্দ পাওয়া যায়, সেই আনন্দটা কিন্তু পাওয়াও যায় না, এইটাই বললেন। তাই আমাদের প্রত্যেকের উচিত ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভীতি করা, ব্রাহ্ম মুহূর্তে নাম ধ্যান করা। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের সহজভাবে শিখিয়ে দিলেন যে ইষ্টভীতি যদি আমরা ঠিকঠাকভাবে না করি, তাহলে এর থেকে যে ফল পাওয়ার কথা সেটা আমরা পাবো না। অনেক মাই আছে ঘরের অনেক কাজকর্ম সেরে ইষ্টভীতি করেন, এটা কিন্তু একেবারে উচিত নয়। আগে অতি প্রত্যুষে উঠে আগে ইষ্টভীতি করা, তারপর কিন্তু ঘরের অন্যান্য কাজগুলো করা, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যখনই দেখবেন আপনার কোথাও না কোথাও গোলমাল হচ্ছে, ইষ্টভীতি অথচ আপনি রেগুলার করছেন, 30 দিনের দিনেই পাঠাচ্ছেন, তাও আপনার কিসের গোলমাল? হাতিপাতি করে সন্ধান করুন ইষ্টভীতিতে কোথায় আপনার গোলমাল হচ্ছে এবং তার সংশোধন করুন। ইষ্টভীতিতে গোলমাল হলে তার সংশোধন অবশ্যই করতে হবে। যদি আপনি সংশোধন না করেন, তাহলে আপনার সমস্ত ভালো সুযোগের পথ, সব সুযোগ বন্ধ হয়ে যাবে। তাই ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভীতি করা, ইষ্টভীতি সঠিক সময়ে করা এবং অতি প্রত্যুষের সকল কাজের আগে ইষ্টভীতি করা, এগুলো আমাদের অভ্যাস করতে হবে। চাটা করে নিই, ঝাড়ুটা লাগিয়ে দিই, রান্নাঘরটা পরিষ্কার করে নিই, বাসনটা মেজে নিই, তারপর ইষ্টভীতি করব, এই কাপড় ছেড়ে ইষ্টভীতি করব, এই নানা অজুহাতে ইষ্টভীতির সময়টা কিন্তু লেট হয়ে যায়। ঠাকুরের দেওয়া নির্দেশের মতন ইষ্টভীতি যদি না করেন, তাহলে তার থেকে ভালো ফল পাবেন না। তাই ব্রাহ্ম মুহূর্তটাকে বেছে নেন, সব কাজের আগে ইষ্টভীতি করুন, 30 দিনের দিন ইষ্টভীতি পাঠান। কোথাও কোনো গোলমাল হলে ইষ্টভীতি কোথায় গোলমাল হচ্ছে সেটা হাতিপাতি করে সন্ধান করুন এবং সংশোধন করবার দায়িত্ব আপনার নিজেরই। আজকের প্রসঙ্গ এই পর্যন্ত। আপনার সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় গুরু।